একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর অন্যদিকে দিন দিন কমে যাচ্ছে টাকার মান। সাধারণ মানুষের ঘুম হারাম, কারণ মাস ফুরিয়ে যাওয়ার আগেই ফুরিয়ে যায় পকেটের টাকা। সামনে যে পরিস্থিতি আরো কঠিন হতে পারে এতে কোনো সন্দেহ নেই। এমন পরিস্থিতিতে খরচ কমিয়ে সেভিংস বাড়ানোর দিকে নজর দিতে হবে। কিন্তু খরচ কমানোর কথা বললেই তো আর হয়ে যায় না। মাস শেষে বাড়ি ভাড়া, সন্তানদের স্কুল টিউশনের খরচ, বিদ্যুৎ পানি গ্যাসের বিল, সামাজিকতা সহ নানা ধরনের খরচের লিস্ট রেডি থাকে। এসব খরচের মধ্যে কিছু খরচ থাকে নির্দিষ্ট, যা চাইলেও কমানো যায় না, কিন্তু কিছু ব্যাপারে বুদ্ধি খাটিয়ে চললেই সেখান থেকে খরচ কমিয়ে আপনি সেভিংস অ্যাকাউন্টে যোগ করতে পারেন বড় অঙ্কের টাকা। আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব সেই টিপসগুলো যেগুলো ফলো করলে আপনি জীবনযাত্রার মান ঠিক রেখে সংসার খরচ কমাতে পারবেন এবং সেভিংস বাড়াতে পারবেন। এবং এই টিপসগুলো প্রতিটি খুব কার্যকরী, এজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। লিস্ট তৈরি করে বাজার করা। সংসার খরচের প্রথমেই বড় অঙ্কের যে হিসাবটি চলে আসে তা হলো বাজারের লিস্ট। আমরা অনেক সময় বাজার করতে গেলে অপ্রয়োজনীয় অনেক কিছু চিন্তা ভাবনা ছাড়াই কিনে ফেলি। হয়তো জিনিসটি এখন প্রয়োজন নেই, তবুও ভালো লেগেছে বা কোনো মূল্যহ্রাস আছে, অথবা সেলস ডিপার্টমেন্টের প্ররোচনায় পড়ে আমরা বাড়তি জিনিস কিনে ফেলি। কিন্তু বাসায় যাওয়ার পর দেখা যায় সেটা আর তেমন কোনো কাজে লাগছে না, অথচ এই জিনিসগুলো কেনার পেছনে আমাদের বড় অঙ্কের টাকা খরচ হয়ে যায়। তাই আপনি যখন বাজার করতে যাবেন, প্রথমেই একটি লিস্ট তৈরি করুন এবং নিশ্চিত করুন যে লিস্টে প্রয়োজনীয় জিনিসের বাহিরে অন্য কোনো জিনিস নেই। বাজার করার সময় সেই লিস্ট অনুযায়ী বাজার করুন এবং লিস্টের বাইরে অতিরিক্ত একটি জিনিসও আপনি কিনবেন না। এভাবে লিস্ট করে বাজার করতে পারলে অপ্রয়োজনীয় এবং ফালতু খরচ থেকে আপনি বেঁচে যাবেন। খুব সস্তা জিনিস না কেনা। বাজার খরচ বাঁচাতে গিয়ে আমরা অনেকেই যে ভুলটি করে থাকি তা হলো সর্বনিম্ন দামের জিনিস কেনা। বাজারে নতুন পুরাতন নামি বেনামি বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়, তার মধ্যে একদমই অচেনা বা সস্তা ব্র্যান্ডটি কখনোই কিনতে যাবেন না, কারণ এই পণ্যগুলো সাধারণত কখনোই মানে ভালো হয় না এবং আপনি যে কাজের উদ্দেশ্যে পণ্যটি কিনেছেন তা তো হবেই না, বরং আপনার খরচ বাড়বে। কিভাবে? মনে করুন বাজারে বিভিন্ন দামের ডিটারজেন্ট পাওয়া যায়, যা প্রতি কেজি 50 থেকে 60 টাকা দাম। এর মধ্যে যদি আপনি এমন কোনো ডিটারজেন্ট পেয়ে যান যার দাম প্রতি কেজি 40 টাকা আর সেটা আপনি কিনে ফেলেন, তাহলে আপনি ব্যবহার করার সময় দেখবেন হয়তো সেটা পরিমাণে দ্বিগুণ লাগছে, নয়তো আপনার কাপড় ঠিকমতো পরিষ্কার হচ্ছে না, অথবা কাপড়ের রং নষ্ট হয়ে যাচ্ছে, আপনার হাত রুক্ষ হয়ে যাচ্ছে। ফলে কোনো না কোনোভাবে আপনার খরচ বাড়বে এবং আপনার উদ্দেশ্যটিও সফল হবে না। আরেকটি উদাহরণ দিই। বাজারে প্রতি লিটার 20 টাকা কমে খোলা প্যাকেটবিহীন তেল কিনতে পাওয়া যায়। এখন এই তেল যদি কেউ কেনে এবং রান্নার কাজে ব্যবহার করে আর সেটা খেয়ে সে বা তার পরিবারের কোনো সদস্য অসুস্থ হয়ে যায়, তাহলে সেই 20 টাকা বাঁচাতে গিয়ে ডাক্তার আর ওষুধের খরচ বাবদ আরও 1000 টাকা খরচ হয়ে যাবে। যদিও স্বাস্থ্যের ক্ষতি টাকা দিয়ে পূরণ করার মতো নয়। এজন্য যেই জিনিসগুলো সরাসরি আমাদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে সেই জিনিসগুলো কেনার ক্ষেত্রে কখনোই কম্প্রোমাইজ করা উচিত নয়। তাই সবসময় ভালো মানের পণ্য কিনুন। আপাত দৃষ্টিতে খরচ সামান্য বেশি মনে হলেও ভবিষ্যতে এটা আপনাকে বড় অঙ্কের খরচের হাত থেকে বাঁচিয়ে দেবে। পাবলিক সার্ভিস ব্যবহার করুন। প্রতিটি দেশের সরকারই জনগণের জন্য মৌলিক এবং প্রয়োজনীয় কিছু সার্ভিসের ব্যবস্থা করে থাকে এবং এই সার্ভিসগুলো একদমই স্বল্প মূল্য বা নামমাত্র মূল্যে দেওয়া হয়, আবার কোনো কোনো দেশে এগুলো সম্পূর্ণ ফ্রি থাকে। আমাদের দেশের সরকারি হাসপাতালগুলোতে সবচেয়ে ভালো ডাক্তাররা আছেন। এসব ডাক্তারদেরকে প্রাইভেট চেম্বারে দেখাতে চাইলে হাজার হাজার টাকা ফি গুনতে হয়, অথচ সরকারি হাসপাতালে গেলে 20 টাকা 50 টাকার বিনিময়ে আপনি একই পরামর্শ পেতে পারেন। অনেকের কাছেই সরকারি হাসপাতালের পরিবেশ ভালো মনে হয় না এবং ঝামেলাপূর্ণ মনে হয় বিধায় সরকারি হাসপাতালে যেতে চায় না। কিন্তু ভেবে দেখুন, আপনি এখানে সামান্য কিছু সময়ের জন্যই যাচ্ছেন। তাছাড়া আজকাল প্রাইভেট হাসপাতালে যে পরিমাণ ভিড় হয় তা সরকারি হাসপাতালের চেয়ে কমও নয়। এখন প্রাইভেট এবং পাবলিক হাসপাতালে সার্ভিসের পার্থক্য খুবই কম, কিন্তু সেই তুলনায় খরচের পার্থক্য অনেক বেশি। এছাড়া আপনার এলাকায় বা আশেপাশের এলাকায় নিশ্চয়ই ভালো সরকারি বা আধা সরকারি স্কুল কলেজ থাকবে। সন্তানদেরকে সেখানে পড়ান। খুব
সমস্যা না হলে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করুন। এই সার্ভিসগুলোর জন্য আমি প্রতি বছরই অনেক অনেক টাকা ট্যাক্স দিচ্ছি, তাই এগুলোর সুযোগ নিন। প্রাইভেট সার্ভিসের পরিবর্তে পাবলিক সার্ভিসের ব্যবহার আপনাকে অনেক বড় অঙ্কের খরচ বাঁচিয়ে দেবে। অপচয় বন্ধ করুন। অপচয়কারী হলো শয়তানের বন্ধু, কথা কে না জানে। প্রতিটি বিষয়ে অপচয় করা থেকে সাবধান থাকতে হবে। অতিরিক্ত খাবার তৈরি করে বা রেস্টুরেন্টে গিয়ে বেশি খাবার অর্ডার করে তারপর সেটা নষ্ট করবেন না। প্রতিটি জিনিসই যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি ব্যবহার করবেন না। বিদ্যুৎ, গ্যাস, পানি, তেল এসবের ব্যাপারে সচেতন হন। দিনের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করুন। প্রতিটি ক্ষেত্রেই যখন আপনি সচেতন থাকবেন তখন সামান্য সামান্য বেঁচে যাওয়া অর্থ মাস শেষে আপনাকে বড় অঙ্কের সেভিংস দেবে। এছাড়া আপনি প্রকৃতির সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন আর অপচয় করার মতো অপরাধের হাত থেকেও বেঁচে যাবেন। সামর্থ্যের বেশি খরচ না করা। আমরা অনেকেই নিজেকে অন্যের চোখে বড় করতে গিয়ে বা অন্যের সমকক্ষ হতে গিয়ে নিজের সামর্থ্যের চেয়ে বেশি খরচ করে ফেলি। ধরুন বাসায় কোনো অতিথি এলো, সারা মাসের বাজারে যতটা না খরচ হয় তার অর্ধেকই খরচ হয়ে যায় আতিথেয়তায়। অতিথিকে সঠিকভাবে আপ্যায়ন করা আমাদের কর্তব্য, কিন্তু এক্ষেত্রে বাড়াবাড়ি করা বা নিজের সাধ্যের বাইরে গিয়ে খরচ করা একদমই উচিত নয়। আপনি যদি 10টি পদের জায়গায় 8টি পদ রান্না করেও অতিথি আপ্যায়ন করেন তাহলেও আপনার সম্মান বজায় থাকবে। একইভাবে কোনো দাওয়াতে উপহার নিয়ে যাওয়া বা কারো বাসায় বেড়াতে যাওয়ার সময় আপনি সামর্থ্য অনুযায়ী খরচ করুন। যারা আপনার নিকট মানুষ তারা কখনোই আপনাকে আপনার সামর্থ্য দেখে বিচার করবে না। সম্পর্কের সৌন্দর্য বজায় থাকে আন্তরিকতার মাধ্যমে। আর যারা আপনাকে অর্থ সম্পদের দ্বারা বিচার করে তারা তো আপনার প্রকৃত শুভাকাঙ্ক্ষী নয়। এদের পেছনে সময় এবং অর্থ ব্যয় করা একদমই নিরর্থক। দর্শক, আজকের মতো এগুলোই ছিল খরচ কমানোর কার্যকরী 5টি পরামর্শ। আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হলো খরচ বাঁচাতে গিয়ে কৃপণ হয়ে যাবেন না। অপচয় করার মতো কৃপণতাও একটি বদ অভ্যাস। মিতব্যয়ী হন এবং হিসাবী হন। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বেল আইকনটি প্রেস করলে পেয়ে যাবেন হেলথ, লাইফস্টাইল, রিলেশনশিপ, সাইকোলজি রিলেটেড জরুরি সব ভিডিওর আপডেট। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বি পজিটিভ, বি মাইন্ডফুল অ্যান্ড স্টে হ্যাপি।